মেষের ক্ষেত্রে কিন্তু কাঁপিয়ে দেবে এই মঙ্গল। এই মঙ্গল আপনাকে এতটাই প্রভাবশালী বিস্তার করবে এবং আপনার দিক থেকে মনোবল বৃদ্ধি করবে, তাহলে শত্রু কিন্তু বাড়বে খুব আপন লোকেরা। আপন লোকেরা কিন্তু মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু শত্রু কিন্তু বৃদ্ধি করবে, কিন্তু মঙ্গল কিন্তু আপনাকে প্রচুর অর্থ দিতে পারে এবং আপনার ক্ষেত্রে মানসিক দিক থেকে ডেভেলপমেন্ট বা মনের সহ্য করার ক্ষমতা কিন্তু আপনাকে বৃদ্ধি করবে। এবং যেহেতু এই মঙ্গলের যে কানেকশন অনুযায়ী আপনার এই মঙ্গল অষ্টমপতি এবং লগ্নাধিপতি হয়ে থাকছে কেন্দ্রের জায়গায়, এই মঙ্গল কেতুর যে যোগটা, মঙ্গল কেতুর যোগটা কিন্তু খুবই একদম সেন্সিটিভ জায়গায়। যেহেতু পঞ্চম ভাবে রয়েছে, আপনার মনোবৃত্তি, আপনার মনের দিক থেকে একটা রাগ ঈর্ষা কিন্তু চালু হয়ে গিয়েছে এবং কারণ হচ্ছে আপনাকে কেউ তাতিয়েছে এবং আপনার ক্ষেত্রে আপনার যে ডেভেলপমেন্টের জায়গাটা, আপনার কিন্তু মনোবৃত্তি কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে, কিন্তু আপনি খুব ঈশ্বরপরায়ণ কিন্তু হয়ে যাবেন। কারণ আপনার তৃতীয় ভাব বন্ধু বান্ধব বা আপনার নিজস্ব ভাই ভাতা ভগ্নী জমি জায়গা নিয়ে কিন্তু প্রচুর সমস্যা কিন্তু আমার সঙ্গে তৈরি করেছে। হয়তো সেই ভাইকে বা বোনকে কিন্তু আপনি প্রচুর অর্থ দিয়েছেন, সাপোর্ট করেছেন, তার বিবাহ দিয়েছেন, তারপরেও সে কিন্তু আপনাকে কিন্তু ছোবল মারতে ছাড়ছে না। আপনি কিন্তু ভাবছেন কেন করলাম। এই পঞ্চম ভাব থেকে কিন্তু আপনার কিন্তু মনোবৃত্তি কিন্তু আপনার ঈর্ষাপরায়ণ তৈরি হয়ে গিয়েছে এখন, বা মনের ভেতরে একটা ক্ষোভ জায়গা তৈরি হয়েছে। কার জন্যে করলাম, কি জন্য করলাম। সন্তান সুখ থেকে কিন্তু কিন্তু খুব বঞ্চিত হবেন আপনি এখন। আপনি ভাবছেন সন্তান আমাকে প্রচুর হারে সন্তান আপনাকে সুখ দেবে, কিন্তু তা নয়। এবার বলি বিবাহ কিন্তু আপনার হবে, কারণ সপ্তম পতি রয়েছে আপনার লগ্নে। বিবাহ যোগ কিন্তু সৃষ্টি করে ফেলেছে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে। এটির কারণ আপনার দ্বিতীয় পতি শুক্র, সপ্তম পতি শুক্র, একাদশে রাহু। বিবাহ কিন্তু অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু বিবাহ কিন্তু যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, বা বিবাহ কিন্তু আপনার যোগ কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং এই বিবাহর দিক থেকে যদি আসা যায়, আপনি হয়তো প্রেম করছেন, প্রেম করে মেষ রাশি মেষ লগ্ন ম্যাক্সিমামটা প্রেম করে বিবাহ করে বৃশ্চিকের মতো। বৃশ্চিকতায় বৃশ্চিক আর মেষ কিন্তু দুটোই কিন্তু তার সপ্তমের শুক্র, এদের ওয়াইফ দেখতে খুব সুন্দর হয়। যদি আপনি ওয়াইফ আর মানে হাজব্যান্ড দেখতে খুব সুন্দর হয়, কারণ হচ্ছে মেষের এটা কানেকশন শুক্র ভাইব্রেশন। সেই শুক্র থাকছে আমরা লগ্নে। ব্যবসার ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট করতে পারবেন, ব্যবসা ক্ষেত্রে দারুণ উন্নতি করতে পারবেন। ভাবতে পারছেন না ব্যবসা করতে এতটা ডেভেলপমেন্ট করবো। হয়তো ভাববেন যে আমার শনির সাড়ে শুরু হয়ে গেছে, হয়তো নেগেটিভিটি ফল দেবে, সেটা আলাদা বিষয়। সাড়ে সবার জীবনে আসে, সবার জীবনে আসবে বা থাকবে। তাই ওটিকে নিয়ে কিন্তু সবসময় নেগেটিভ ভাবনা চিন্তা করলে কিন্তু কর্ম করতে পারবেন না। মনোবলটাকে বাড়াতে হবে। আমার সাড়ে চলছে মানে ভেঙে পড়ে থাকলাম, বসে থাকলাম ঘরে, কর্ম করলাম না। এই সাড়ে চলছে, এই সাড়ে চলছে ভেবে বসে রয়েছি, কিন্তু কোনো আমি দিদিদায় ভুগছি, তাহলে কোনোদিনই কিছু সম্ভব নয়। এবার দেখুন আপনার ক্ষেত্রে যে শরীরের জায়গা থেকে যদি আসি, শরীরটা দেখবেন এখন যেহেতু সাড়ে চলছে, সেক্ষেত্রে শরীরটাতে একটু রুগ্ন টাইপের হতে পারে। সাড়ে চললে শরীরটা একটু টানে, শনি একটু রুগ্নতা ভাব করিয়ে দেয়, আত্মীয় হানি করিয়ে দেয়। আত্মীয় হয়তো আপনাদের হানি হয়ে গিয়েছে অনেকেরই, বা আত্মীয় হানি হবে, পিতৃভাব মাতৃভাব আত্মীয় হানি করবে সাড়ে চললে, যে কোনো রাশি লগ্নে হোক না কেন, হতে বাধ্য। এবার আপনার ক্ষেত্রে শরীরের প্রতি জৌলুস যেমন শুকিয়ে যাবে, শুক্র প্রবেশ করার জন্য আপনার কিন্তু জৌলুস কিন্তু বাড়িয়ে দেবে। আপনার বেশ একটু পারফিউম মাখবো, একটু সেন্ট মাখবো, একটু রিল্যাক্স করবো, একটু ভালো ভোগ্য, একটু ভালো ভোগ মানে খাদ্য গ্রহণ করবো। এগুলো কিন্তু মেষরাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু শুরু হয়ে গেছে। কারণ এটির কারণ হচ্ছে সেটাই শুক্র এবং সপ্তম পতি ব্যবসা থেকে দারুণ হারে ডেভেলপমেন্ট করতে পারবেন, ব্যবসায় উন্নতি দারুণ হারে ডেভেলপমেন্ট করতে পারবেন। ব্যবসা করে প্রচুর অর্থ প্রাচুর্য আপনি লাভ করতে পারবেন। কি কি ব্যবসা করলে পারবেন? প্রথমে আসবো লটারির ব্যবসা, কারণ রাহু রয়েছে একাদশে। ফাটকে ইনকামের ব্যবসা কিন্তু প্রচুর হারে কিন্তু আপনি করতে পারবেন। এবং আপনি যেটি করতে পারবেন সেটি হচ্ছে, সোনার ব্যবসা করছেন ভালো ডেভেলপমেন্ট পাবেন, লোহার ব্যবসা করছেন ভালো ডেভেলপমেন্ট পাবেন, রেস্টুরেন্ট করেছেন দারুণ ডেভেলপমেন্ট পাবেন। কেন রেস্টুরেন্ট করলে কেন পাবেন, আর লোহা করলে বা কেন পাবেন? বা পুতুলের ব্যবসা করছেন, খেলনার ব্যবসা, তার ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন। কেন পাবেন? কারণ হচ্ছে রাহু, রাহু কিন্তু প্রলোভনের জিনিসকে ইন্ডিকেট করে। লটারি 1 নম্বর প্রলোভন, আমি পাবো, একদিন বড়লোক হয়ে যাব, এই ব্যবসা। রাহু কিন্তু প্রচুর প্রলোভন দেয়, আজকে 6কে 9, 9কে 6 করার জন্যে প্রলোভন। আমাকে একদিনে বড়লোক হতে হবে, একবারে খেতে হবে, একবারে সব কিছু পেতে হবে, এ রাহুর কানেকশান।
এবার তার মধ্যে থাকছে কি শনি। শনি কিন্তু খেলনা মানে লোহার কোনো দ্রব্যকে ইন্ডিকেট করে। রাহু সেটাকে ইন্ডিকেট করলে মানে খেলনা, মানে খেলার ছল রাহু ইন্ডিকেট করবে। এই ব্যবসা করে ডেভেলপমেন্ট করতে পারবেন, বা সোনার উপর ব্যবসা করে ডেভেলপমেন্ট করতে পারবেন, বা রাখি মাল লাগলেও ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন দর্শক বন্ধু। এবার যেহেতু দ্বিতীয় পতি যেহেতু লগ্নে রয়েছে, সেই কারণে কিন্তু আপনার ক্ষেত্রে যেটা প্রসেসিং বা উন্নতির যে জায়গাটা, সেটা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন, চেষ্টা করতে হবে। ভাগ্যদেবে অতীব শুভপ্রসূত, অবশ্যই আগেও ভিডিও বলেছি, ভাগ্য মঙ্গল কানেকশন করেছে, কেন্দ্রে মঙ্গল, বৃহস্পতি সেও কেন্দ্রে দৃষ্টি করছে। দারুণ জায়গায় ডেভেলপমেন্ট, দারুণ জায়গায় উন্নতি, দারুণ জায়গায় প্রমোশনের জায়গা রয়েছে। যারা চাকরি করছেন দারুণ প্রমোশন জায়গা রয়েছে, যারা ব্যবসা করছেন দারুণ ডেভেলপমেন্ট জায়গা রয়েছে। তার মানে তাহলে মঙ্গল তাহলে কী করলো? কেতুযুক্ত মঙ্গল কী দিল আমাকে? মঙ্গল কিন্তু আপনাকে কেতুযুক্ত হয়ে আপনাকে কিন্তু প্রচুর কিছু দিতে পারে। আপনার কথাটা কি লিখলাম, সন্তান সুখের থেকে একটু বঞ্চিত হবেন, মনের দিক থেকে রাগ ক্ষোভটা বেড়ে যাবে, মনোবলটা বেড়ে যাবে। আমাকে ব্যক্তি ঠকিয়েছে, আমি ওকে ছেড়ে কথা বলবো না। ঠকেছেন, অনেকে ঠকেছেন বা ঠকছেন। সম্পর্ক সহিত কিন্তু একটা নষ্ট। কেন কেন হচ্ছে সম্পর্ক সহিত নষ্ট? তৃতীয় পতি বুধ, তৃতীয় মিথুন তার তৃতীয়, কথা বললাম। আপনার ভাই ভাতা তার তৃতীয়, মানে পঞ্চম, তৃতীয় মানে এখানে আপনার যদি জমি যাওয়ার সংক্রান্ত ম্যাক্সিমামটা করবে, কারণ মঙ্গল জমিকে সে কিন্তু ইন্ডিকেট করে। এই মঙ্গল কিন্তু জমিকে কিন্তু ইন্ডিকেট করবে। এই জমিকে ইন্ডিকেট করা মানেই কিন্তু আমার জমি জায়গা নিয়ে একদম সমস্যা কিন্তু বৃদ্ধি করে গেল, বলতে পারলাম। তা লগ্নপতি ভালো জায়গায় গেল, শরীর আপনার ক্ষেত্রে ভালো যাবে, এটা নিয়ে কোনো কথা হবে না। সেভিংসের জায়গা থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন, যদি খাটতে পারেন সেভিংস অবশ্যই করে সেভিংস হবে, কারণ সেইখানে দ্বিতীয় কিন্তু আপনার শনি দৃষ্টি। এই শনি দৃষ্টি হওয়ার জন্য কিন্তু আপনার ক্ষেত্রেও সে একই কানেকশান। শনি কিন্তু খুব মিত্রব্যয়ী, খুব কৃপণ মনোভাব বলা যেতে পারে। সে কিন্তু অনেকে দেখবেন শনির ক্ষেত্রে যদি দ্বিতীয় শনি থাকে, একটা কথায় দেখবে বলে মাক্ষে চুস, একদম দেখেই দেবো। সেই জন্য আপনি দেখবেন দ্বিতীয় শনি কিন্তু কিপটে মনোভাব তৈরি করে। সেটা পঞ্চমা থাকলেও কিন্তু হয় কিপটে মনোভাব, এরও কারণ আছে। এই ভ্যাক্কা ভাঙতে গেলে বহু টাইম লাগবে, ভেঙে লাভ নেই। বুঝবে পাবলিক, কিছু বুঝবে না, বুঝে লাভও নেই। তার প্রেডিকশান যে প্রেডিকশান দিই, আপনার সেভিংস ভালো রকম হবে, সেটা নিয়ে কোনো সমস্যা আসছে না, সেটার চাপও কিছু নেই। এবার দেখুন আমরা তৃতীয় ভাবটা, খুব সুন্দর যোগ কিন্তু পেয়েছে তৃতীয় ভাবটা, কারণ আপনার তৃতীয় রয়েছে বৃহস্পতি বুধকে নিয়ে, রবিকে নিয়ে, মানে পঞ্চম পতিকে নিয়ে তৃতীয় যোগাযোগ যে ব্যবস্থা, ব্যবসা ক্ষেত্রে বলছে, কিন্তু ব্যবসা ক্ষেত্রে যোগাযোগ কিন্তু অতীব হারে শুভ ফল। সে আপনি যেই ব্যবসায় করুন না কেন, দেখা গেল আমি আগে বললাম স্বর্ণর ব্যবসা, কোনো গার্মেন্টসের ব্যবসা, কোনো মনোহারির ব্যবসা, যেগুলো সৌন্দর্য, লটারির ব্যবসা, শেয়ার মার্কেটের ব্যবসা, বিদ্যা বিক্রি করার ব্যবসা, বই খাতার দোকান, আপনি ডাক্তার, অস্ত্রোপচার সার্জেন, এমবিবিএস বা সার্জেন ডাক্তার, বা আপনি ফাটকা দ্রব্যের ব্যবসা করছেন, রাখি মাল তুলে রেখে দিয়েছেন, সেটাকে বিক্রি করছেন। তৃতীয়বার ব্যবসা ক্ষেত্রে দারুণ যোগাযোগ দেবে, সৃষ্টি করবে, প্রচুর ক্লায়েন্ট বা কাস্টমার আপনি কিন্তু পাবেন দর্শক বন্ধু। এটা মেষ দেখুন, একটু তো মেষ মানে তো অনেকে জানে মেষ মানে ভেড়া, রাগটা হয় প্রচণ্ড, কিন্তু বুদ্ধিমত্তা হয়। যদি অশ্বী নক্ষত্রে জন্ম হয় তাহলে অশ্বিনী মানে কি ঘোড়া, তাদের কিন্তু দিব্য চক্ষু দারুণ জায়গা হয়। এটা প্রচুর ছুটতে পারে এবং লক্ষ্য থাকে একদম অশ্ব নিয়ে যে ছুটছে, সেই পাওয়ারটা তাদের থাকে মেষরাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে। তৃতীয় যোগাযোগ স্থাপন প্রচুর দিল, আয়ু বৃদ্ধি করে, তৃতীয় ভাব থেকে আয়ু কিন্তু বৃদ্ধি করে দিল, এবং লোনে কিন্তু জড়াতে পারে এই শনি আবার আপনাকে। মেষরাশি মেষ লগ্ন কিন্তু লোনে কিন্তু অনেকভাবে কিন্তু জর্জরিত কিন্তু আপনি হয়ে গিয়েছেন। কারণটা কি? এই ষষ্ঠ ভাব দেখুন, ষষ্ঠ ভাবে দৃষ্টি করছে সেই শনি। তাই মঙ্গল কি করলো? মঙ্গল সে আবার সে শনিকেই দেখছে, দৃষ্টি করছে। একটা কথা বলবো, শয্যা সুখ থেকে সমস্যা তৈরি করবে, অস্ত্রোপচার হওয়ার যোগ রয়েছে, এটা আমরা আগেই বলা উচিত ছিল।
দ্বাদশ ভাব থেকে অস্ত্রোপচারের জায়গায় একটা লক্ষ্য করা যাচ্ছে, অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে। সাবধানে কিন্তু চলাফেরা অবশ্যই করে করতে হবে। কোনোরকমভাবে হঠকারিতাভাবে বাইক চালানো চলবে না, চললেও ভালো করে মাথায় হেলমেট লাগিয়ে নিয়ে নিজেকে সেফটি করে নিয়ে যেতে হবে। সে 4 চাকায় হোক আর 2 চাকায় হোক, সেফটি করে নিয়ে আপনাকে চালাতে হবে, সিট বেল্ট লাগিয়ে এটাকে নিয়ে। এই তৃতীয় ভাব থেকে এনার্জি লেভেল প্রচুর হাই দেবে, এবং যেহেতু পঞ্চম পথে রবিকে নিয়ে বসে আছে, আপনার কিন্তু মনের যে কথা কোনো বন্ধুকে বলে বিশ্বাস করে বলে ফেলবেন, সেটা কিন্তু আপনার ক্ষতিকারক হবে। কাউকে কোনো কথা বলবেন না। কোনো কিছু হলে আমি ফেসবুকে পোস্ট করে দিলে আমার এই হয়েছে, আমার সেই হয়েছে, আমাকে এই করে দিল, আমাকে ওই করে দিল, করলেই কিন্তু আপনি আপনার নেগেটিভটাকে বহন করে আনছেন। যতটা রিজার্ভ থাকবেন ততটা আপনার ক্ষেত্রে মঙ্গল থাকবে। এবার চতুর্থ ভাব থেকে যদি দেখি চতুর্থপতি চন্দ্র আপনার রাশি বা লগ্নের ওপর রয়েছে, গৃহসুখটা পাচ্ছেন, ভালো ভ্রমণ সুখ পাচ্ছেন, ভালো কোথাও ঘুরতে যেতে পারছেন, কোথাও গিয়ে আপনি ভ্রমণ করে আনন্দ উপভোগ করতে পারবেন, নতুন গাড়ি বা বাড়ি কিনতে পারবেন। নতুন গাড়ি যারা কিনতে চাইছেন তারা কিন্তু অবশ্যই করে করতে পারবেন, এবং তার ক্ষেত্রে কিন্তু আপনি উন্নতি কিন্তু অনেকটাই করতে পারবেন। চতুর্থপতি বা চতুর্থ থাকে বুধ, মাতৃভাব থেকে কিন্তু অনেকটাই রিকভারি কানেকশন রয়েছে। যারা স্টুডেন্ট আছো, বিদ্যাস্থান দারুণ জায়গায় ডেভেলপমেন্ট বা উন্নতি রয়েছে। যারা বাড়ির প্রমোটারি করছো বা বাড়ির বোকারি করছো, দালালি যারা করছো, তাদের ক্ষেত্রেও কিন্তু দারুণ জায়গায় সিমটম দেবে, পাওয়ারফুল জায়গা তৈরি করবে, সে ইনকাম করতে পারবে। ফাটকা ইনকাম যাকে বলতে চাইছে, যোগাযোগ করে বিক্রি করা, মানে একাদশের হচ্ছে রাহু, মানে নিজের যে আর্নিং জায়গাটা, নিজের যে ফোকাস বা নিজের যে ইচ্ছাটা মনের, এটা আপনি পেয়ে গেলেন। কারণ আমরা সে অর্জা তৈরি হয়ে গেলে আপনি অর্থ আসছে, আমরা মনের আশাটা পূর্ণ হচ্ছে, পঞ্চমে রয়েছে, কিন্তু সেটা কিন্তু মঙ্গল দৃষ্টি একটু ভাঙবে। এই মঙ্গল রাহু কিন্তু একটা ভাঙবে, যে দৃষ্টি করছে, রাহুকে দৃষ্টি করছে মঙ্গল। মঙ্গল সেনাপতি গ্রহ তো, খুব পাওয়ারফুল, খুব উদ্যম শক্তি ওর ভেতরে। নাই কোটিপতি করে দেবে রাহু, নাই আপনি বেকারি করতে পারে এই একাদশে রাহু। মঙ্গল দৃষ্টি করছে বলে, নলে কিন্তু হতো না। বুঝতে পারলাম? এবার চতুর্থ ভাব থেকে আপনি প্রায় বাড়ি ক্রয় করতে পারবেন, বা ব্যবসা দিক ডেভেলপমেন্ট করতে পারবেন, গৃহসুখ আপনি পাবেন। পঞ্চম ভাব নিয়ে যদি আসি, পঞ্চমে থাকছে কেতু এবং মঙ্গল। এই কেতু মঙ্গলটা একটু নেগেটিভ জায়গা করে ফেলছে, কারণ কেতু মঙ্গল একটা এখানে অঙ্গদোষ দোষ বলা যায়। রাহু মঙ্গল থাকলে এখানে মনের দিকে একটা মানে ক্ষোভ জোশ তৈরি হয়ে গেছে, ক্ষোভ এবং জোশ তৈরি হয়ে যাচ্ছে, মানে মনের ভেতরে একটা মানে কারোর ভিতরে রাগ ক্ষোভ কিন্তু তৈরি হয়েছে আপনার ভিতরে। মানে কখন তাকে একটু ঝাড় বসে মনে হচ্ছে তৈরি হয়ে গেছে আপনার, সে আমার ক্ষতি করেছে জানতে পারছেন, জেনে শুনে আপনি হয়তো সহ্য করে রয়েছেন, একটু সহ্য করুন, সময় ভালো আসছে, চাপের কিছু নেই। মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে সাপও বলবো না, অভিশাপও বলবো না, আশীর্বাদের বার্তা বহন করছে। কারণ আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গাটা খারাপ জায়গাটা দেখাচ্ছে না। পঞ্চম ভাবটা ক্ষেত্রে ভালো ফল আপনি দর্শক মধ্যে পাবেন বা পাচ্ছেন। ষষ্ঠ ভাব থেকে যদি আসি, সেখান থেকে যদি আসি স্থায়িত্ব কর্ম বা স্থায়িত্ব কর্মের যোগাযোগ যে ব্যবস্থা, হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, বিদেশে হয়তো চলে গিয়েছেন, হ্যাঁ যেতে হয়েছে আপনাকে, যেতে হচ্ছে, কর্মের সাপেক্ষে অর্থের জন্যে, কর্মের জন্য আপনাকে বিদেশ কিন্তু গমন করতে হবে। ষষ্ঠ ভাব মানে হচ্ছে আমার স্থায়িত্ব কর্মর জায়গা, সেই ষষ্ঠপতি হচ্ছে তৃতীয়, তার মানে সেই ষষ্ঠপতি বুধ সে তৃতীয়, এবং সেই শনি আবার দৃষ্টি করে ষষ্ঠ ভাবে, মানে আপনার ক্ষেত্রে বুধ ষষ্ঠ তৃতীয় কানেকশন করে সে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট তৈরি করতে পারছে। আপনার কর্মটা স্থায়িত্ব হবে। কোনো হয়তো লোহার কর্ম করছেন, কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো গাড়ি বিক্রি করছেন, পুরনো ভাঙাচোরা মাল বিক্রি করছেন, লোহা ইন্ডিকেট, ধাতু ইন্ডিকেট, যে কোনো ব্যবসা করলেই সফলতা অর্জন করতে পারবেন। হয়তো আপনি রেল চালাচ্ছেন, রেলের চাকরি করছেন, বা আপনি দেখা গেল রেলের কর্মের সঙ্গে যুক্ত, লোহার কোনো হয়তো আপনি কোনো সেখানে লোহা দিয়ে পিটিয়ে কোনো কাজ করছেন। এখন তো কামারশালা চলে না, কামারশালা যে সিস্টেমটা এখন বেরিয়েছে, সে মেশিন দিয়ে সেটা করছেন। গিলের দোকান করেছেন, স্টিলের দোকান করেছেন, লটের দোকান করেছেন, কামাতে পারবেন, কামাবেন, কামান না, ক্ষতি কি আছে, আমার কি, আপনি কামাবেন। সপ্তম ভাব থেকে যদি আসে, বিবাহ কিন্তু অনিবার্য, বিবাহ কিন্তু হবেই হবে, বিবাহ, ওটা নিয়ে কোনো সমস্যা নয়। কারণ ব্যবসা যেমন ডেভেলপমেন্ট দেবে, তেমনি দৈহিক সুখ কিন্তু আপনি পাবেন, মেন্টাল সুখ পাবেন, মনের ভেতরে একটা শান্তি জায়গা আসবে। কিন্তু মঙ্গল কিন্তু জন্য শান্তিটা দিতে চাইবে না,
এটা দ্বিধাদ্বন্দ্ব কানেকশন তৈরি, মনোবলটা বাড়িয়ে দেবে। যখন তাকে আমি শোধ তুলতে পারছেন, 23 সাথে কানেকশন করে দিয়েছে। মানে সপ্তম ভাব থেকে যদি ব্যবসা ক্ষেত্রে উন্নতি করবার জায়গা বা ডেভেলপমেন্ট করবার জায়গা কিন্তু প্রচুর হারে কিন্তু আপনার উন্নতি করবে বা উন্নতি করতে বাধ্য থাকবে। সেই সপ্তম প্রতি যে কানেকশন অনুযায়ী আপনার ক্ষেত্রে উন্নতির জায়গাটা, ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু আপনাকে করবে। ব্যবসা ডেভেলপমেন্ট, বিবাহ জীবনের সুখময়, স্ত্রী ভাগ্যে ধন বা হাজবেন্ড ভাগ্যে ধন আপনি পাবেন, পেতে বাধ্য। বাবার সম্পত্তি লাভ করতে পারবেন, কেন জানেন? সেই নবম ভাব। আসছি অষ্টম ভাব থেকে যদি আসি, এই অষ্টমে কিন্তু মঙ্গল দৃষ্টি করছে। আবার শরীরের দিক থেকে নজর রাখতে হবে। কোমর নিয়ে যন্ত্রণায় প্রচুর ভুগছেন, কোমর, স্পাইনাল কর্ড, পায়ে যন্ত্রণা, গিটি যন্ত্রণা কিন্তু প্রচুর ভুগছেন আপনি এখন। বিশেষ করে পায়ের দিক থেকে যারা নাচে কিন্তু অ্যাওয়ার্ড অব্দি পেতে পারেন, কারণ শনি পাকে ইন্ডিকেট করে। শনির নক্ষত্রে রয়েছে এবং বৃহস্পতি রয়েছে রাহুর নক্ষত্রে। কারণ নাচ গানের দিক থেকে আপনি ডেভেলপমেন্ট প্রচুর হারে করতে পারবেন। চলাফেরা সাবধান অবশ্যই করে করবেন, বারবার বলছি। ভাগ্য নিয়ে আসে, ভাগ্য দেবে অতি প্রহারে উন্নত। বৃহস্পতি ট্রানজিট করে গেছে, ভাগ্যস্থানেই বৃহস্পতি দৃষ্টি করছে, সেক্ষেত্রে উন্নতি আপনি করতে পারছেন। ভাগ্য ভালো গুরুর সান্নিধ্য লাভ করতে পারছেন। ভালো গুরু এসে, ভালো পিতা এসে আপনাকে সাপোর্ট করে, যেটা পিতার চাকরিও আপনি হয়তো পেতে পারেন, বাবার চাকরি পেয়ে গেলেন। এটা পিতার ভাব, বৃহস্পতি কানেকশন। বাবার চাকরি পেলেন, বা কেউ এসে আপনাকে সাপোর্ট করে বলে তোকে চাকরি দিয়ে দেবো, বা তুই ব্যবসাটা আমার কর, বা তুই বা কিছু টাকা নে তুই ব্যবসাটা কর, তুই আস্তে আস্তে ধীরে ধীরে আমায় দিস, করবে কানেকশন। কারণ সেখানে শনি দৃষ্টি করছে আবার ভাগ্যস্থানে। শনি প্লাস বৃহস্পতি মানে কর্মদেবতা এবং গুরু দুটো মিলে এককভাবে একদম দেখেছে আপনাকে তুলবেই সে উপরে। সাথে চলছে, সাথে চলুক। সাথে প্রতিকার করলে আরও বেটার ফল পাওয়া যায়, সাথে প্রতিকার না করলে একটু কম ফল পাবেন। সুফলটা কম পাবেন, নেগেটিভ ফলটা বেশি পাবেন। আর সাথে প্রতিকার করলে টোটালটায় সুফলটা পাবেন। এই তো, আর কিছুই তো নয়। ভাগ্য দিক থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি আপনি কিন্তু অবশ্যই করে করতে পারছেন, সেটা নিয়ে কোনো রকম কিন্তু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না, বা বাইরে জায়গায় কিন্তু আপনি পাচ্ছেন না। আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতি কিন্তু অবশ্যই করে করবে। ওই কর্মভাব নিয়ে যদি আসি, কর্মক্ষেত্রে বলবো বিদেশ গমনের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিদেশে গিয়ে অর্থাগম করবার জায়গা, বিদেশে গিয়ে ডেভেলপমেন্ট করবার জায়গা, বিদেশের থেকে অপ্রত্যাশিতভাবে অর্থ লাভের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কর্মটা হবে কিন্তু বিদেশ থেকে, দূর থেকে। লোকালে কর্ম হওয়ার জায়গা কিন্তু খুব কম থাকবে। কর্মের জায়গা থেকে কিন্তু আপনার ডেভেলপমেন্ট বা উন্নতি আপনি কিন্তু করতে পারছেন, সেটা বিদেশে গিয়ে। বাইরের আমদানি রপ্তানির ব্যবসা কিন্তু করতে পারবেন, বাইরে থেকে বিদেশ গমন করবার যোগ রয়েছে। আবার একটা কথা বলি, নেগেটিভিটি কথা আসছে, কথাটা যেহেতু ওখানে শনি দৃষ্টিকে থাকছে দ্বাদশে, মঙ্গল দৃষ্টি, রাহু দৃষ্টি, জেলা চতুর্থে কিন্তু হতে পারে, সাবধান থাকুন। মাথা কোনো করে ফেলবেন, পঞ্চমে মঙ্গল, হয়তো তাকে মারধর করে ফেললেন, জেল অব্দি হতে পারে, সাবধান হয়ে যান। যেমন মঙ্গল যেমন কিন্তু আমার থেকে কিন্তু সাপের থেকে অভিশাপ আনতে পারছে কিনা, এটাই ব্যাপার। কেতু যদি না থাকতো সুফল আরও পেতেন। যেহেতু মঙ্গল কেতুযুক্ত হয়ে গেছে, আর রাগটাকে ক্ষোভটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, গুপ্তভাবে সত্যতা তৈরি করা। সন্তানের সহিত প্রচণ্ডভাবে সত্য তৈরি হয়ে গেল, সন্তানের সঙ্গে মতে মিলছে না বাবার সাথে, মায়ের সাথে, বুঝতে পেরেছেন? সাবধান থাকতে হবে। আই ভাব থেকে যদি আসে, আই ভাব থেকে প্রচুরভাবে সুফল। কারণ একাদশে রাহু কিন্তু প্রচুর অর্থ দেয়। কারণ আমরা নবমপতির নক্ষত্রে রাহু প্রচুর অর্থ দেয়। রাহু কিন্তু রাহুর অর্থ রাখতে গেলে কিন্তু ল্যান্ড কিনতে হবে, লিকুইড টাকা রাখলে কিন্তু টাকা থাকবে না আপনার। বুঝতে পারলাম? তার মানে আপনাকে ফাটকা যেমন আমার লটারি ব্যবসা করুন, শেয়ার মার্কেট করুন, লোহার ব্যবসা করছেন, মানে সোনার ব্যবসা করছেন, যে কোনো ব্যবসা করুন না কেন, সেটা কিন্তু অর্থ রাখার জায়গাগুলো আপনাকে রাখতে হবে, তবে কিন্তু অর্থ রাখতে পারবেন না। অর্থ কিন্তু রাখতে পারবেন না রাহুর টাকায়। আর কাউকে টাকা ধার দেবেন না, টাকা ধার দিলে কিন্তু টাকা চিটিং হবে। ব্যবসা করতে দিয়েছেন সেটা আলাদা বিষয়, কিন্তু টাকা ধার দেওয়া চলবে না। যদি ব্যয় ভাব নিয়ে আসি, ব্যয় ক্ষেত্রে যেটা আসবে, ব্যয়টা হবে হচ্ছে আপনার ক্ষেত্রে, সেটা হচ্ছে ভ্রমণের জন্য ব্যয় হবে, বা পিতৃমাতৃ দায় ভার,
বা কন্যাদায়ীভাবে কিন্তু অর্থ ব্যয় হবে, বা কোর্ট কেস কামাইতে অর্থ ব্যয় হবে, বাড়ির জমি জায়গা ভাগাভাগি নিয়ে কিন্তু ব্যয় হবে, গাড়ির পেছনে কিছু অর্থ ব্যয় হবে, এবং শরীরের পেছনে কিন্তু কিছু অর্থ ব্যয় হবে। সাবধান থাকতে হবে। আর আগামী 26শে জুন থাকবো তারাপীঠে। যে কোনো বহুদোষ প্রশমিত করবার জন্য যোগাযোগ করতে পারে, জোর জবরদস্তি নয়। আর ভিডিও ভালো লাগলে তবে সাবস্ক্রাইব করবেন, জোর জবরদস্তি নয়। জয় মাতারা, জয় গুরু বামদেব।